পবিত্র ঈদুল আজহার মাত্র ৩ দিন বাকি থাকলেও এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট। রাজধানীর হাটগুলোতে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও কেনা বেচার চিরচেনা জমজমাট চিত্র নেই। হাটে ক্রেতাদের উপস্থিতি কম থাকায় ভালো দাম পাওয়া যাচ্ছে না বলে জানান বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি। স্থায়ী হাট গাবতলীতে বিক্রেতাদের পশু প্রতি দিতে হচ্ছে 10 থেকে 18,000 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন গেল বছরগুলোতে সর্বোচ্চ 5,000 টাকায় গরু বাঁধতে পারতেন, কিন্তু এবার অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। যদিও ইজারাদাররা বলছেন স্থায়ী হাটের জায়গায় গরু বাঁধতে কোনো টাকা দেয়া লাগছে না, তবে ব্যক্তি মালিকানাধীন জায়গায় গরু বাঁধতে সেই জায়গার মালিক কিছু টাকা ভাড়া নিচ্ছেন। আমরা আশা করতেছি আজকে অফিস ডিউটি শেষ, হয়তোবা আগামীকাল থেকে বেচা কেনা শুরু হবে। আর বড় গরুগুলো এমনিই শেষ সময় বিক্রি হয়, ঢাকাবাসীর তো গরু রাখার মতো জায়গা নেই। ওই 2,000-3,000 সর্বোচ্চ গেলে 2500 টাকা পর্যন্ত নিচ্ছে এরকম। এবার একটু বেশি নিচ্ছে আর কি, যে এক দলচি পানি নিলেও টাকা নিচ্ছে, সবকিছু বেশি হচ্ছে একটু। দর্শক, রাজধানীর গাবতলী হাটে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, হাটে কোরবানির পশু বেচা কেনা নিয়ে ব্যাপারী ও ক্রেতারা কি বলছেন জানাবেন। সিনথিয়া, হাটে কিন্তু বেচা বিক্রি ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ আজকে রাতের পর থেকে পুরোদমে বেচা বিক্রি শুরু হবে এমনটি তারা আশা করছেন। বিশেষ করে বিক্রেতারা বিভিন্ন জেলা থেকে তারা গরু নিয়ে এসেছেন এই হাটটিতে, সেই গরুগুলোকে তারা বেঁধে রেখেছেন এবং বিভিন্ন সময়ে কিন্তু ক্রেতারা আসছেন, ধীরে ধীরে দাম বলা শুরু করছেন। কিন্তু যে পর্যাপ্ত দাম তারা চাচ্ছেন বা যে দাম আশা করছেন সেই ধরনের দাম না পাওয়ায় বেচা বিক্রি এখনও কিন্তু সেইভাবে জমে ওঠেনি। এছাড়াও ক্রেতারা কিন্তু বলছেন যে গেলবারের থেকে দাম কিছুটা বেশি, এবং আজকে যেহেতু অফিস করার পরে সাধারণ মানুষের ছুটি হয়ে যাবে, ঈদের ছুটি আগামীকাল শুক্রবার, এই কারণে কিন্তু আজ রাত বা আগামীকালকে মূল বিক্রিটা হবে। এবং বিশেষ করে বড় যে গরুগুলো রয়েছে সেই বড় গরুগুলোতে কিন্তু সাধারণতই একদম শেষের দিকে বিক্রি হয়, অর্থাৎ মানুষের রাখার জায়গার কিছু সমস্যা থাকার কারণে, এবং বড় গরু মানুষ একদম শেষ সময়ে কিনতে পছন্দ করেন, যার ফলে বেচা বিক্রি ওইভাবে জমে ওঠে। তবে আজ রাত থেকেই এই হাটটি জমে উঠবে এমনটি তারা আশা করছেন। আমরা একজন গরু বিক্রেতার সঙ্গে কথা বলবো। কয়টা গরু নিয়ে আসছেন, বেচা বিক্রি কি অবস্থা? কেবল না বললে কইছি, বলে নাই তো, দাম বল না বললে কেউ করে কই বলেন না। এর দাম চাচ্ছি 2.5 লক্ষ, 2,50,000। মানুষ কি আসছে কেনাকাটার জন্য, দাম দর করতেছে? করতেছে। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে উনি এই গরুটির দাম চাচ্ছেন 2.5 লক্ষ টাকা, মানুষ আসছে, দাম দর করছে। তবে অনেক বিক্রেতাই বলছেন যে মূল যে ক্রেতা অর্থাৎ কিনে নিয়ে যাবে এমন দাম তারা এখনো পাননি, হয়তো আজ রাত থেকে তারা এমন দাম পাবেন এবং গরুগুলো তারা বিক্রি করতে পারবেন। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ মহাপরিদর্শক আসছিলেন, হাট পরিদর্শন করেছেন এবং বলেছেন যে যেসব জায়গায় হাটগুলো রাস্তায় বসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং যারা হাট কেন্দ্রিক চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে যদি কোনো পুলিশ কর্মকর্তাও নমনীয় হয় তার বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানিয়েছেন, এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে তাদের যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী হাট থেকে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।